डोसा इडली सांबार चटनी चटनी কুমকুমগুলো নষ্ট করছে, ছোট মনি গায়ে লাগাচ্ছে। আসিফরা কিছু বললেই ব্যাস চেঁচে উঠছে, মারতে যাচ্ছে ওকে। এত মারছে না মেয়েটাকে। আর সিপটা যদি কেঁদে ওঠে আরো চেঁচাচ্ছে। আর আমাকে খিমচে দিচ্ছে, ওই না মেয়েটা সিপটাকে খিমচে দিচ্ছে বলে এবার সিপটা আমাকে খিমচে দিতে গেছে, ব্যাস কেঁদে উঠেছে। হ্যাঁ চাই দেখো কি অবস্থা। এই কি অবস্থা ভাই, মুখে দে মুখে দে। আচ্ছা কিছু বলবো না, চুপ না, কিছু বলবো না, কিছু বলবো না, তুমি করো তুমি করো। ওইরকম এ করার তো সুযোগ পেয়েছে, আমি করে যাবে, নষ্ট করবে। নষ্ট করছিস না, দিদু বকছে। হ্যাঁ তোমার মেয়েকে মারছে, তুমি কিছু বলো। ভ্যা করো তাহলে বলবে না, বলতে হবে না। যদি হাসি একবার কি গো তোমাকে বকছে, তোমাকে বকছে। সব সাজের জিনিসগুলো প্যাকেট থেকে সব বার করেছে, গুছিয়ে রাখো। নবদ্বীপে ক্ষীর দই নবদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে। কালকে একাদশী ছিল বলে আমরা খাইনি, আজকে আমার জন্য রেখে দিয়েছে। এই অবশিষ্ট আমার জন্য রয়েছে, এইটা খাবো। মায়েরা তো বলছে, মায়ের খায়ে গেছে, আমার বোন দিদা খেয়েছে, বলছে খুব সুন্দর, পুরো ক্ষীর ক্ষীর। আজকে না সিজির জোর ঘুম পেয়ে গেছে, নিজে থেকে একা কেমন দেখো মোনাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে কিন্তু ঘুম পাড়াতেই হয়নি, ছোট মনি খালি একটু হাত বুলিয়ে দিয়েছে আর নিজে থেকে ঘুমিয়ে পড়েছে। আমার তো বেশ ভালো লাগলো। আমি সেই সময় স্নান করতে গিয়েছিলাম, এসে দেখছি এরকম ঘুমাচ্ছে। আমার বোন বলছে দেখ তোর মেয়ে কেমন একা একা ঘুমিয়ে পড়েছে, জোর ঘুম পেয়েছিল আজকে ওর। কোথায় যাচ্ছে বাড়ি? ছোট মনি হিতে যাচ্ছে, চলো। এখানে নয়, আবার কান্না কিসের? না ব্যাগ নাও, ব্যাগ নাও। দাদাইকে বলো যাবে আমাদের বাড়ি, ব্যাগ গাড়ি কি নামবে দেবে? নাও। ওর ব্যাগ আছে তো, ব্যাগে দিয়ে দে। দিদুকে বলো আর কিছু ফেলে যাচ্ছি না তো। আচ্ছা চলো চলো, ছোট ব্যাগগুলো নিয়ে চ। টাটা করে দাও দিদুকে, বলো টাটা। ঠিক আছে চল। আমার বোন আমাকে দিতে যাচ্ছে, চলো। গাড়ি বার করে দিয়েছে, গাড়ি চেপে চলে যাই শ্বশুর বাড়ি। সিজিকে ফুল দিয়ে দিয়েছে দিদি। সিজিকে বাড়ি নিয়ে ফিরছি, দেখো আমাদের গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি, যাতে শর্টে হয়। বাঁশ বাগান আছে, তারপর কলা বাগান দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি। আর সিজি তো তাকাতে তাকাতে যাচ্ছে। মাম্মামের মনটা খুবই খারাপ, কারণ ওকে বাড়ি ফিরে যেতে হচ্ছে বলে। যেদিনকে ও দাদাইদের বাড়ি যাচ্ছিল সেদিনকে খুব আনন্দ হচ্ছিল, খুব মজা করতে করতে গিয়েছিল, খুব এনজয় করেছিল। কিন্তু আজকে দেখো খুব চুপচাপ আর চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। ইগুটুন মেয়ে দেখলে কি হবে, ও বুঝতে শিখে গেছে যে আমি না এখন বাড়ি ফিরে যাচ্ছি। কোথায় এলে? কি গো কোথায় এলে? কোথা থেকে এলে? কতদিন পরে এলে? হ্যাঁ দেখো ঘরটা চিনতে পারছো কি? আর তোমার সোনা মোনা কয়? তুমি যে রেখে গেছিলে তোমার সোনা মোনা কয়? আরে গেল 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 যা দিচ্ছি। তোমার সোনা মোনা কই? দেখো তো তোমার সোনা মোনা কই?
এইটা কি মামা? এদিকে এই দেখো, এইটা কি দেখি তোমার সোনামোনা কই? ভুলে গেছে গো, ভুলে গেছে। কার? জিজ্ঞাসা করো ভালো আছিস? জিজ্ঞাসা করো সোনামোনাকে ভালো আছিস? এটা হামি দিয়ে দাও। আস্তে। বলছি বলছে ক্যাকটাস দাদা, কি গো কতদিন পর দেখা, কেমন আছো? ভালো আছো? সিজি এখন জল বিস্কুট খাচ্ছে। তুমি খেয়েছো? একটু হরে কৃষ্ণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো। গলা বসে গেছে। পাখা চলছে তো, ওর আওয়াজটা বেশি আসছে বলে। আর বিস্কুট খাবে? খাবে বিস্কুট? খাবে? নাও ছোটমণি, তোকে দিচ্ছি নে, খা। আচ্ছা, এই সিজির হালকা ঠান্ডা লেগে গেছে, সর্দি করেছে। আজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওর। দাঁড়া জল দিই। এইসব গান ভাল লাগে না, হ্যাপি বার্থডে ভালো লাগে। দেখ হবে না। এই তো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। স্মৃতি কালকে ন্যাড়া হবে, সব চুল কেটে ফেলবে। যাদের যাদের খুব চিন্তা হচ্ছিল আমার মেয়েকে চুল কেটে দিইনি কেন, ন্যাড়া করে দিইনি। এতদিন তো তোমরা স্মৃতির চুল দেখে এসছো, এবার কালকে ন্যাড়া হলে কেমন মুখটা লাগবে বলো তো? কারণ হয়ে থেকেও চুল দেখা আসছি, এবার ন্যাড়া হলে মুখটাই এখন চেঞ্জ হয়ে যাবে। চালিয়ে দে ওর ক্যাকটাস দাদা। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে? ওর কাছে নিয়ে গেছি দেখবি। না 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 না, এই তো এই তো চালিয়ে দিচ্ছে, এই তো এই তো এই তো। ওদের থেকেই ভালো। ওই ওটাই হাত দিয়ে রাখবে। বকে দিচ্ছি, গায়ে হাত দেওয়া যাবে না। হাততালি দাও, জন্মদিন হয়ে গেছে আর হ্যাপি বার্থডে বলতে হবে না। আরে ছোট খাবো? বিস্কুট খা। মিষ্টি তুই তো দিবি, খেলি কেন বিস্কুটটা? এই আমাকে দাও, আমাকে দাও। না আর খাবো না, তুই চেঁচাবি। আচ্ছা আচ্ছা খাচ্ছি। খেলেও চেঁচাবি, খেলেও চেঁচাবি। মামা আমাদের সেই ছোট ছোট ডগিগুলো কয়? মামা আমাদের সেই ছোট ছোট ডগিগুলো কয়? ভৌ কয়? ডগি কয়? এই ছোট ছোট ডগিগুলো কয়? এই যা দিদুর কাছে, দিদুকে ফোন করে জিজ্ঞাসা করো কি করছো। দিদুকে তো ফোন করোনি। চলো শেষ, এবার রাত্রে রুটি খাবে। আমার বোনকে রেখে দিয়েছিস, সিজি কালকে ন্যাড়া হবে বলে সেদিনে দিতে এসছিস, কালকে ধরবে। কারণ
ন্যাড়া হওয়ার সময় যে কি কাণ্ড করবে আমি নিজেই বুঝতে পারছি না, কারণ ও তো কারোর কাছে যেতে চায় না, কোনো লোক দেখলে আগে থাকতে আমাকে আঁকড়ে ধরবে। ও ঘুমালে তখন ন্যাড়া করবো না, যে কি অবস্থায় ন্যাড়া করাবো কোনো মাথায় আসছে না। ভাবছি একবার ফোন চাইতে দিয়ে বরং ন্যাড়া করাবো। সে তো নাচতে শুরু করে দেবে। দেখা যাক কি করবো, তখন পজিশন বুঝে। মেয়েটার আর চুল বেঁধে দিতে পারবো না, ক্লিপ দিয়ে দিতে পারবো না। দাও ভালো